कुंज विहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवर धारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन व्रज जनरंजन जमुना तीरावनचारी तीरावनचारी जय राधा माधव कुंज विहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 सबाई हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 हरिनाम संकीर्तन की कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निते नामिने भागवतेर 6 नम्बर नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो सुधी सज्जन मंडली आमादेर रथयात्रार आजके पंचम दिवस 16, 17, 18, 19, 20 पंचम दिवस आज के हेरा पंचमी तिथि महोत्सव সেই উপলক্ষে আমরা এখানে প্যান্ডেলে সমবেত হয়েছে। এটা হচ্ছে গুন্ডিচা মন্দির
মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির মাসির বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। তো আমরা শ্রী জগন্নাথের কিছু কথা আলোচনা করব। সেই উপলক্ষে আমাদের একটু ভাগবত কথা, জগন্নাথের কথা আলোচনা হবে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নাহি ক্রমেশ্চেদিহ মৃত্যু জন্মন শরীরিণামস্তু তদাত্মকর্মভি যস্নেহ পাশ নিজ স্বর্গ বৃদ্ধয়ে স্বয়ং কৃতস্তে তমিমং বৃচ্ছসি। হে ভগবান, তুমি বলতে পারো যে পুত্র জীবিত থাকতেই পিতার মৃত্যু হবে এবং পিতা জীবিত থাকতেই পুত্রের মৃত্যু হবে। এইরকম কোনো নিয়ম নেই, কারণ সকলেরই কর্ম অনুসারে জন্ম মৃত্যু হয়। কিন্তু কর্ম যদি এতই প্রবল হয় যে জন্ম এবং মৃত্যু তার উপর নির্ভর করে, তাহলে নিয়ন্তা এবং ভগবানের কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি বলো যে নিয়ন্তার প্রয়োজন রয়েছে, কারণ জড়া প্রকৃতির নিজে থেকে সক্রিয় হওয়ার ক্ষমতা নেই, তার উত্তরে তাহলে বলা যায় যে তুমি যে স্নেহের সম্বন্ধ সৃষ্টি করেছ তা তুমি কর্মের দ্বারা ছিন্ন করো, এবং তাহলে স্নেহের ফলে এই প্রকার দুঃখ দর্শন করে কেউই আর সন্তানদের প্রতি স্নেহ করবে না। পক্ষান্তরে তারা তাদের সন্তানদের নিষ্ঠুরভাবে অবহেলা করবে, যে স্নেহের বশে পিতা ও মাতা তাদের সন্তানদের প্রতিপালন করতে বাধ্য হয়। যেহেতু তুমি সেই স্নেহের বন্ধন ছিন্ন করেছ, তাই তুমি অনভিজ্ঞ এবং নির্বোধ। তা আমরা চৈতন্য চরিতামৃত থেকে এই হেরা পঞ্চমী লীলা আজকে আলোচনা করব। কাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে? দুটো হাত তুলেছে, মানে দুটো বই আছে নাকি? দুটো বই আছে নাকি? ও, দুটো না চারটা রাখেন, ঠিক আছে। চৈতন্য চরিতামৃততে মধ্যলীলা চতুর্দশ পরিচ্ছেদ পড়বেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে রথযাত্রা করছিলেন, তখন এই হেরা পঞ্চমী মহোৎসব করেছিলেন। হেরা পঞ্চমী মহোৎসব, হেরা পঞ্চমী মহোৎসবটা কি, সেই হিসাবে আমরা এখান থেকে চৈতন্য চরিতামৃতে অনেক বড় বর্ণনা আছে। আমরা শেষ কয়েকটি শ্লোক পড়ব, যেখানে আমরা ধরতে পারব যে হেরা পঞ্চমী মহোৎসবটা কি। ভগবান জগন্নাথ দেব কলিযুগে আবির্ভূত হয়েছেন। ভগবান যুগে যুগে আবির্ভূত হন, শাস্ত্রে লেখা আছে। যদা যদা, বলুন সবসময়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভগবান যুগে যুগে আবির্ভূত হন। সত্যযুগে তিনি বদ্রীনাথ রূপে এসছেন, ত্রেতা যুগে তিনি এসছেন রামনাথ, দাপর যুগে তিনি এসছেন দ্বারকানাথ, আর কলিযুগে তিনি এসছেন জগন্নাথ। সবাই চুপচাপ বসলে হবে না তো,
সত্যযুগে সত্যযুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দ্বাপর যুগে দ্বারকানাথ। মনটা এখানে রাখতে হবে, মনটা ঘরে থাকলে হবে না, তো শরীরটা এখানে আছে। কখন ক্লাস শেষ হবে প্রসাদ পেয়ে বাড়ি যাবো, হ্যাঁ, মনটা কিছুক্ষণের জন্য এখানে রাখেন, কিছুক্ষণের জন্য। হ্যাঁ, সত্যযুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দ্বাপর যুগে দ্বারকানাথ, কলিযুগে, জোরে, কলিযুগে জগন্নাথ। এবারে মনটা এখানে এসছে, ভগবানকে ভোগ লেগেছে। হ্যাঁ, শুধু খালি এরকম করবেন, কিসেন একটু পরে প্রসাদ হবে। হ্যাঁ, তো জগন্নাথ এসেছেন, এই জগন্নাথ আবির্ভূত হয়েছেন পুরীতে। পুরীতে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন কে? ইন্দ্রদ্যুম্ন মহারাজ। স্নান যাত্রার দিন প্রতিষ্ঠা হয়েছে। আর প্রতিষ্ঠা হওয়ার পরে ভগবান জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি বলছেন, তুমি কিছু বর প্রার্থনা করো। তো তিনটে বর দিয়েছিলেন, সংক্ষেপে আলোচনা করব, সেই সঙ্গে হেরা পঞ্চমীও আলোচনা হবে। তো প্রথম বর চেয়েছিলেন, আমার যেন কোনো সন্তান না থাকে। জগন্নাথ বললেন, তথাস্তু, তোমার কোনো সন্তান থাকবে না। তো এখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ তো বর পেয়ে গেলেন, কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী, তার নাম হচ্ছে গণ্ডিচা, তিনি ঝরঝর করে কাঁদছেন। ভগবান জগন্নাথ বললেন, দেবী তুমি কাঁদছ কেন? বলে, প্রভু এ তুমি কি বর দিলে? এটা আমার প্রতি আশীর্বাদ না অভিশাপ? মা হয়ে কোলে কোনো সন্তান থাকবে না, এ তো তুমি অভিশাপই দিলে। তখন ভগবান বলছেন, না, এর পিছনে একটা গূঢ় রহস্য আছে। তোমার পতিদেব ইন্দ্রদ্যুম্ন মহারাজ, তিনি অনেক বিশাল ব্যক্তিত্ব, তার হৃদয়টা অনেক বড়, তার মনের ভাব, হৃদয়ের ভাব তুমি বুঝতে পারোনি। তিনি চাইছেন এই মন্দির আমি বানালাম, এই মন্দির সবাই উপভোগ করবে, সবাই আসবে, ঠাকুর পূজা করবে, ঠাকুরকে প্রার্থনা করবে, ঠাকুরের আশীর্বাদ লাভ করবে। কিন্তু যদি পরিবারের সন্তান থাকে, তাহলে এই মন্দির আমার বাবার মন্দির বলে দাবি করবে, পারিবারিক মন্দির বলে দাবি করবে। তো সেটা তিনি চাননি। কেউ যেন আমার পরবর্তী জেনারেশন দাবি না করে, তাই আমি সেই বর দিয়েছি, তোমার জাগতিক কোনো সন্তান থাকবে না। তবে আজ থেকে আমি জগন্নাথ, বলদেব, সুভদ্রা তিনজনই তোমার সন্তান হয়ে গেলাম। তবে আমার তো মা আছে, জগন্নাথের মা মানে কৃষ্ণের মা যশোদা। মায়ের সঙ্গে ছোটবেলায় কত দুষ্টুমি করেছি, করেছি না? সেই মাকে ভুলতে পারবো না, মায়ের জায়গায় কাউকে বসাবো না। তবে মায়ের সমান তোমাকে মাসি বলে ডাকবো, মাসি। জগন্নাথ বলছেন, রথযাত্রাকে কেন্দ্র করে আমি 9 দিন তোমার কাছে গিয়ে সেবা গ্রহণ করব। এটা হচ্ছে সেই মাসির বাড়ি। জগন্নাথের মাসিকে গণ্ডিচা মাতা। কিন্তু আপনারা কেন মাসি হবেন না? আপনারাও জগন্নাথের সেবা করুন, আপনারাও মাসি। ঘর থেকে আসবেন যখন, ফুলের মালা, কিছু ফুল, তুলসী,
ফল বা ঘরে কিছু রান্না করে আনতে পারেন, জগন্নাথকে খাওয়াবেন। বলবেন, জগন্নাথ আই লাভ ইউ। বলেন বলেন, জগন্নাথ, হ্যাঁ, আমি যে তোমার মাসি, আমার হাতে তুমি খাবে না গো, গ্রহণ করবেন কি না? ভগবান বলেছেন গীতায়, প্রীতি সহকারে যত্ন সহকারে যে আমাকে ভোগ দেবে আমি খাবো। শুধু রাজভোগ দিলে হবে না তো, প্রীতি, ভালোবাসা লাগবে। সেই রকম এসে বলবেন জগন্নাথ। তো মাসির বাড়িতে এসেছেন, এটা ছিল প্রথম বর। দ্বিতীয় বর ছিল, হে প্রভু, আপনি কেবলমাত্র 2 ঘড়ি বিশ্রাম নেবেন। 2 ঘড়ি মানে 2 ঘন্টা, দিন রাত মিলে 24 ঘন্টা। ভগবান কত ঘন্টা বিশ্রাম নেবেন? মাত্র 2 ঘন্টা। আমাদের মন্দির এখানে আমাদের টাইমে বন্ধ হয়। আমাদের ইস্কনের মন্দির সকাল 4:30টায় খুলে 5টায় বন্ধ, 7:30টায় খুলে বেলা 1টায় বন্ধ, 4টায় খুলে 8:30টায় বন্ধ। কিন্তু আপনারা পুরী গেছেন, কে কে পুরী দর্শন, জগন্নাথ দর্শন? তো পুরীতে যারা গেছেন দেখবেন কোনো টাইম টেবিল নেই। আমাদের মন্দির আমাদের নিয়মে চলেন, কিন্তু জগন্নাথের মন্দির জগন্নাথের নিয়মে চলেন। কখনো রাত্রি 12টায় বন্ধ হচ্ছে, কখনো 8টায় বন্ধ হচ্ছে, কখনো ভোর 4টায় বন্ধ হচ্ছে। 2 ঘন্টা বন্ধ থাকে। 2 ঘন্টা বন্ধ থাকে। বন্ধ থাকার পরে আপনি বিশ্রাম নেবেন, আপনি ঘুমাবেন, চোখটা বন্ধ করতে হবে তো নাকি? চোখ না বন্ধ করলে কি করে ঘুমাবেন? তাকিয়ে তাকিয়ে ঘুমানো যায় নাকি? না, চোখ বন্ধ করতে হয় তো নাকি? সবাই একটু চোখ বন্ধ করেন দেখি। হ্যাঁ, কিন্তু জগন্নাথের চোখের উপরে পর্দা তো নেই, কি করে বন্ধ হবে? তিনি ঘুমানি না। এ কঠিন ঠাকুর, কিন্তু সব ঠাকুরের চোখ বন্ধ হয়, ইনার চোখ বন্ধ হয় না। সতর্ক থাকতে হবে সব সময়। চোখ খোলা রেখেছেন সিসি ক্যামেরার মতো। কে কি করছেন সব রেকর্ডিং হচ্ছে। উড়িষ্যাতে বিভিন্ন জায়গায় লেখা আছে, পুরীতে চোখাআখি সবু দেখুছি। ভগবান বড় বড় চোখ দিয়ে সব দেখছেন। যেরকম আমাদের চোখ খুব ছোট, সামনে তাকালে সাইটে দেখা যায় না, সাইটে দেখতে গেলে মুখ ঘোরাতে হবে, তাই না? জগন্নাথের চোখ খুব বড় বড় চোখ, তিনি সব দিকে দেখতে পান আর সব সময় চোখ খোলা আছে। রাত্রে যখন মন্দির বন্ধ হয় পুরীতে, এখন যেভাবে দেখছে না জগন্নাথকে কত সুন্দর সাজানো আছে, একটু সাজানোটা দেখাবে তো নাকি? কত সুন্দর সাজানো আছে জগন্নাথ। আজকে হেরা পঞ্চমীর দিনে একদম গোল্ডেন ড্রেস পরেছেন, তাই না? কত সুন্দর সেজেছেন। কিন্তু যখন রাত্রে ভগবানকে শয়ন দেয়া হবে, এই সাজবেশ পুরো খুলে দেওয়া হবে। যেরকম আমরা কত বড় বড় কাপড় পরে এসছি, রাত্রে যখন ঘুমাতে যাব একটা ছোট্ট কাপড় পরে, নাইট ড্রেস পরে ঘুমাবো। আমাদের ভগবানের মন্দিরেও সেরকম সেবা করা হয়। কিন্তু পুরীতে যখন মন্দির বন্ধ হয়, যা সাজানো আছে আরো গর্জিয়াস ড্রেস সাজানো হবে। কেননা রাত্রে আসবেন দেবদেবী দর্শন করতে। দিনের বেলা জনসাধারণকে ভগবান দর্শন দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। রাত্রে আসবেন কে? দেবদেবী আসবেন। 33 কোটি দেবদেবী লাইন দিয়ে আসেন জগন্নাথকে দর্শন করতে। শুধু না, কাজের হিসাব মেটাতে, ইংরেজিতে বলেন রিপোর্টিং অথরিটি। ইন্দ্র আসেন, চন্দ্র আসেন, যমরাজ আসেন, বিভীষণ আসেন রিপোর্ট করতে। কতজন ইন্দ্র আসেন, কতজন লোক আজকে স্বর্গে এসছে পুণ্য করে, কতজনের পুণ্য শেষ হয়ে স্বর্গ থেকে ধাক্কা মেরে পাঠানো হয়েছে, এ পুরো রিপোর্ট করেন ওনার কাছে। তো এবারে যারা মায়েরা আছেন, আপনার চিন্তা করে দেখুন তো,
আপনার পতিদেব, আপনার হাজব্যান্ড সারাদিন অফিসের কাজে ব্যস্ত কি ব্যবসার কাজে ব্যস্ত, আর রাত্রে ঘরে এসে মোবাইল কি ল্যাপটপ নিয়ে বসে গেলেন, আপনি খুশি হবেন হ্যাঁ কি না? এইটুকু বলবেন, তোমার তো আমার জন্য সময়ই নেই, ঠিক না? তো ভগবানও তাই। লক্ষ্মী হচ্ছেন জগন্নাথের স্ত্রী, তার আজকে দিন, সেই পয়েন্টে আমি আসছি। ঘরে আছেন সারাদিন, প্রভু জনগণকে দর্শন দিতে আশীর্বাদ করতে ব্যস্ত, আর রাত্রে দেবদেবীদের সঙ্গে মিটিং। তিনি জগতের নাথ, বসিরহাটের শুধু নাথ না, বা ভারতের নাথ না, তিনি কোথাকার নাথ? জগতের নাথ। ইংরেজিতে বলে লর্ড অফ ইউনিভার্স। এই পুরো ব্রহ্মাণ্ডে স্বর্গ দেবদেবীদেরও মালিক, ব্রহ্মারও মালিক, তিনি সভার মালিক। এইখানে বসে কন্ট্রোল করছেন। যচ্চক, বেদে বলা হয়েছে যচ্চক সুরেশু সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসঙ্গয়া ভ্রমতি সংভীর্ত কাল চক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এই যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এও আমার কন্ট্রোলে, আমার রিমোট কন্ট্রোলে প্রতিদিন টাইম মতো তাকে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যেতে হয়। আজকে মেঘলার দিন, কিন্তু সূর্য উঠেছে কিনা? উঠেছিল কিনা? হ্যাঁ, উনারটাই। আমার মেঘের আড়ালে আমি দেখতে পাই নাকি সূর্য আছে আকাশে। ভগবানের দুই চোখ, জগন্নাথের দুই চোখ। ভগবানের, আমাদের চোখ একটু লম্বাটে, ভগবানের চোখ গোল কেন? না যচ্চক্ষু রেশু সবিতা, সবিতা মানে সূর্য। সূর্য এবং চন্দ্র ভগবানের দুটো চোখ। অর্থাৎ আমরা নিজেরা মাঝে মাঝে গর্ব করি না, আমি ভগবান টগবান মানি না, নিজে ইনকাম করে খাই, ধর্ম আবার কি? কিন্তু ভগবান বলছেন তুমি নিজের উপরে এতটা ভরসা করো না। শুধু চোখের কথাটা বলি, চোখ আছে তো তোমার? যদি এই রাত্রে লোডশেডিং হয়ে যায়, তুমি কি দেখবে? কি দেখবে? অন্ধকার দেখা যায় তো, চোখ থাকতেও আপনি অন্ধ। সকালবেলা সূর্য উঠলে সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে। আর এই যে লাইট জ্বলছে, এও সূর্য শক্তির সংরক্ষণ। তাই শাস্ত্রে বলা হয়েছে ভগবান চোখটা খুললে আমার চোখটা কাজ করবে। ভগবানের দুই চোখ, সূর্য এবং চন্দ্র। সেই জন্য আমাদের সনাতন ধর্মে সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম করে, সূর্য প্রণাম। ওং নম জবা কুসুমম কাশ্যপে মহাদুতি, মহাদুতিময় সূর্য। ধন্তারিং সর্ব পাপগ্নম, আমার জীবনে যা যা পাপ আছে কেবল সূর্য রশ্মি গায়ে পড়ার সাথে সাথে পাপ। প্রণতস্মি দিবাকর। আর আমরা তো উঠছি বেলা 8টার সময় মুখে লালা টালা নিয়ে, তখন কি আর সূর্যকে তাকানো যায়? আর সূর্য উঠা দেখতে গিয়ে আমরা যাব দার্জিলিং হিলে, টাইগার হিলে। আরে সূর্য ওঠা আপনি প্রতিদিন ঘরে দেখতে পাবেন, ঘরে ছাদে দাঁড়ালেই। আর সেই সূর্য নারায়ণ, সূর্যকে বলা হয় নারায়ণ, কেননা নারায়ণের একটা চোখের ডিউটি করছেন তিনি, সূর্য। তো তিনি সবার কর্তা। তো লক্ষ্মী রেগে যাচ্ছেন, দিনের বেলা প্রভু ব্যস্ত সবাইকে আশীর্বাদ দেওয়ার জন্য, আর রাত্রে ব্যস্ত দেবতাদের নিয়ে স্পেশাল মিটিং, সভা সমাবেশ বলে।
সভা সমাবেশ। তো এখন লক্ষ্মীও রেগে যাচ্ছে। তাই লক্ষ্মীর জন্য ভগবান 14 দিন নির্ধারিত রেখেছেন। কোন 14 দিন? ওই স্নান যাত্রার পরে জ্বরের নাম করে ঘরে ঢুকে যান, সেবা করেন লক্ষ্মী। শাস্ত্রে লেখা আছে, মন্দিরে জগন্নাথকে দর্শন করলে যা ফল, মন্দিরে 10,000 বার দর্শন করে যা ফল পাবেন, গুন্ডিচা মন্দিরে এক ঝলক দর্শন করলে সেই ফল পাবেন। গুন্ডিচা মন্দিরের দর্শনকে বলে আড়প দর্শন। এখানকার প্রসাদ, এখানকার দর্শন অনেক ভাগ্যের প্রয়োজন হয়। তো জগন্নাথ জ্বরের নাম করে তিনি মন্দির ছেড়ে ঘরে ঢুকে যান, মন্দিরে থাকেন না। শরীর খারাপ হলে কে সেবা করবে বলেন তো? যে আমাকে সব থেকে ভালোবাসে। স্বামীর শরীর খারাপ হলে স্ত্রী সেবা করবে। এখন অবশ্য এতটা ভালোবাসা নেই, আয়ে রেখে দেবেন, নাহলে হসপিটালে রেখে দেবেন, কে সেবা করবে এত? কিন্তু দেখা যায় ছেলের শরীর খারাপ হলে মা সেবা করবে। আত্মীয় স্বজন সেবা করে না, আত্মীয় স্বজন দেখতে আসবে, না দেখতে এলে খারাপ মনে করবে, তো একটু ফল, একটু বিস্কুট আর 2-4টা টাকা দিয়ে চলে যাবে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা কর, বাই, আমি চললাম, সব চলে যাবে। সেবা করবে কে? যে সব থেকে ভালোবাসে। তাই জগন্নাথের হয়েছে জ্বর, কে সেবা করবে? নিজের স্ত্রী, স্ত্রীকে নিয়ে ঘরের ভিতরে থাকবে। কতদিন? 14 দিন। 14 দিন না, 14 দিন তিনি ঘরে থাকবেন। কার সঙ্গে? স্ত্রী থাকবেন, সেবা করবেন, যা খাওয়াবেন, যা মেডিসিন পথ্য খাওয়াবেন। 14 দিন ভগবান কারো সঙ্গে কথা বলবেন না, কিন্তু কাউকে আশীর্বাদ দেওয়ারও নেই, কারোর সঙ্গে কথা বলা নেই, হোয়াটসঅ্যাপ ঘাঁটারও কোনো ব্যাপার নেই যে স্ত্রী সন্দেহ করবে কার সঙ্গে চ্যাটিং করছে, এগুলো কোনোটাই নেই। একদম বাধ্য স্বামীর মতো, এখানে বসো না, একটু খাওয়াই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। 14 দিন ভগবান সন্তুষ্ট, সন্তুষ্ট হবেন তো? 14 দিন যদি কাজ বাজ ছেড়ে, অফিস টফিস ছেড়ে স্বামী আপনার সঙ্গে থাকে, সন্তুষ্ট হবেন কিনা? আপনি হয়তো সন্তুষ্ট হবেন, ঘরে থাকলে হবে, টাকা নিয়ে আসো, তুমি না গেলে আমি অন্য কিছু করতে পারবো না। কিন্তু শাস্ত্রে এরকম লেখা আছে, স্ত্রীকে খুশি করে এবারে ভগবান পারমিশন নেবেন। খুশি তুমি? হ্যাঁ কি না? খুশি? হ্যাঁ। এবারে আমি একটু পারমিশন চাই। বলে কিসের পারমিশন? ভাই বোনকে নিয়ে একটু মাসির বাড়ি যাব। মাসির বাড়িকে বলে বৃন্দাবন। গুন্ডিচা মন্দির, মাসির বাড়ি, অনেক নামে বাড়িটাকে বলে সুন্দরাচল, শাস্ত্রে লেখা আছে। আর মন্দিরকে বলে দ্বারকা, ঐশ্বর্যপুরী, যেখানে লক্ষ্মীর সঙ্গে থাকেন। এখানে লক্ষ্মী নেই, এখানে আছেন রাধারানী এবং গোপীরা। চৈতন্য চরিতামৃতে পড়বেন, চৈতন্য মহাপ্রভু এরকম বর্ণনা করেছে। তো আমি ভাই বোনকে নিয়ে কোথায় যাব? একটু বৃন্দাবনে যাব। তো পারমিশন দেবেন কিনা? খুশি হয়ে গেছে না 14 দিন? হ্যাঁ, 2-3 দিনের জন্য যাব। 2-3 দিনের জন্য তিনি ভাই বোনকে নিয়ে কোথায় যাবেন? বৃন্দাবনে এসছেন। তো রথ হয়েছে কত তারিখে? 16 তারিখ প্রথম দিন, 17 তারিখ, 18 তারিখ, 3 দিন তো পারমিশন ছিল। চতুর্থ দিন অপেক্ষা করেছেন, আজকে পঞ্চম দিন, হেরা পঞ্চমী। একদম কোমর বেঁধে মাঠে নেমেছেন, স্বামীটা গেল কোথায়? হেরা, হেরা মানে দর্শন করা। আবার কেউ কেউ বলে হারা পঞ্চমী, মানে স্বামী হারিয়ে গেছে, নিখোঁজ ডায়েরি করতে হবে, হারা পঞ্চমী।
ঘর থেকে কতদিনের পারমিশন ছিল? 2-3 দিন। জগন্নাথ শিখিয়েছেন ঘর থেকে স্বামী বেরোলেই স্ত্রীর পারমিশন নিতে হবে। কিন্তু ঘরের মালিককে, ঘরের মালিক স্ত্রী না স্বামী? বলে যা আসে মুখে বলে, স্ত্রী না স্বামী? হ্যাঁ, স্ত্রী। স্ত্রী। শুধু তাই না, আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে বিয়ের সময় স্ত্রী স্বামীকে 7 পাকে ভালো করে বাঁধে। কয় পাকে বাঁধে? 7 পাকে বাঁধে। তারপরে এই আঁচলে বেঁধে টেনে টেনে ঘরে ঢুকায়। ঠিক না? আপনার বাড়ি হতে পারে, স্বামীর বাড়ি হতে পারে, কিন্তু ঘরে ঢুকে আগে কে? স্ত্রী। তাহলে মালিক হচ্ছেন, হোম মিনিস্টার হচ্ছেন স্ত্রী। তো নিয়মটা হচ্ছে আপনি ঘর থেকে বেরোলেই পারমিশন নিতে হবে। যদি আপনি নিয়মিত অফিসে যান, যদি আপনি নিয়মিত আপনার দোকানের কাজে যান, ব্যবসার কাজে যান, ওটা স্ত্রীর পার্মানেন্ট পারমিশন দেওয়া আছে, ওইটাতে আপনাকে কিছু বলবে না, ওইটা আর পারমিশন নিতে হবে না। কিন্তু ওইগুলো ছাড়া যদি ঘর থেকে বেরোন, আপনি পরীক্ষা করে দেখবেন, স্বামীদের বলছি, যখনই ঘর থেকে বেরোবেন পিছন থেকে আওয়াজ আসবে, কি গো কোথায় যাচ্ছ, এই আওয়াজ আসবেই। কেন? তার কন্ট্রোলের বাইরে গেলে হবে না তো। আপনি বলবেন পাশের পাশের কয়েকটা বাড়ির পরে বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, হয়তো বিশ্বাস না করতে পারে, সেই জন্য আপনাকে কাজ দেবে। আচ্ছা যাচ্ছ যখন, ½ কিলো আলু নিয়ে আসো, ঘরে আলু নেই, একটা কাজ দিয়ে দেবে যেন আপনার কন্ট্রোলে থাকে। মায়েরা করেন, কিন্তু খুব করেন। তো জগন্নাথ ঘর থেকে বেরিয়েছেন, কতদিনের পারমিশন? কতদিন? 3 দিন। হয়ে গেছে কদিন আজকে? 5 দিন তিনি বেরিয়েছেন। এখানে বলছেন চৈতন্য চৈতামিতে, বৃন্দাবনে দেখিবারে গেলা জগন্নাথ, শুনি লক্ষ্মী দেবীর মইন হইল আসোয়াত। লক্ষ্মী দেবী খুব চঞ্চল হয়ে গেছেন। 5 দিন হয়ে গেল, পারমিশন ছিল 3 দিন। তো বেরিয়েছেন, মন্দির থেকে বেরিয়েছেন। আর মায়েরা যখন ঝগড়ায় নামে না, একদম শাড়িটাকে একদম কোমরে আচ্ছা করে 8-7 করে বেঁধে নিয়ে ভালোই ঝগড়া করতে নামে। এখানে সেভাবে লেখা আছে, এত বলি মহালক্ষ্মীর সব দাসীগণে, কোটি বস্ত্রে বান্ধি আনে প্রভুর নিজগণে। ঘর থেকে বেরিয়েছেন, লক্ষ্মী তো মহারানী, তিনি হচ্ছেন অর্থমন্ত্রী, তাই না? সমস্ত ধন সম্পদের মালিক না, মালকিন, আবার জেন্ডার ঠিক রাখতে হবে, মালকিন, ঠিক আছে? তিনি বেরিয়েছেন, তার যত দাসীরা ছিলেন তাকে একদম পালকিতে বসিয়ে একদম ধুমধাম সহকারে প্রসেশন করতে করতে একদম আড়ম্বর সহকারে ঐশ্বর্য হয়ে আসছেন। এসে মন্দিরে ঢুকতে পারবে না, কিন্তু মন্দিরে ঢোকা নিষেধ আছে লক্ষ্মীর। এটা হচ্ছে বৃন্দাবন, তো বৃন্দাবনে লক্ষ্মীর প্রবেশ অধিকার নেই। তো এসেই বাইরে তর্জন গর্জন, আর যত জগন্নাথের পূজারী ছিল সব আচ্ছা করে পিটিয়ে সবাইকে দড়ি দিয়ে বেঁধেছে। আমার স্বামীকে এখানে বেঁধে রেখেছ, তাই না? কোটি বস্ত্রে বান্ধি আনে প্রভুর নিজগণে। বেঁধে কি করছে? লক্ষ্মী বসে আছেন সিংহাসনে পালকিতে, লক্ষ্মীর চরণে আনি করাই প্রণতি, ধন দণ্ড লয় আর করাই মিনতি। আচ্ছা করে পিটিয়ে আমাদের দেবী লক্ষ্মীর মাথা ঠুকিয়েছে। আচ্ছা করে পিটুনি আর মাথা ঠোকানো। এই নাটক আমাদের মায়াপুরে করে, পুরীতেও হয়, খুব সুন্দর। এই লক্ষ্মীর এই যে আজকে হেরা পঞ্চমী, সুন্দর নাটক হয়।
এরপরে ভগবান জগন্নাথের পূজারীদেরকে পিটিয়েও শান্তি হলো না লক্ষ্মীর। রথের উপরে করে দণ্ডের তাড়ন, চোর প্রায় করে জগন্নাথের সেবকগণ। রথের উপরে আক্রোশ, এই রথটা নিয়ে এসছে আমার স্বামীকে এখানে, রথটাকে ভাঙো। এবারে রথের উপরে আক্রমণ শুরু হয়। সব ভিত্তগণ কহে জড়ো করি হাত, কালি আনি দেব তোমার আগে জগন্নাথ। সবাই থরথর করে কাঁপছে, বাবা, 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 আর হয়েছে হয়েছে, আর কালকেই তোমাদের প্রভুকে নিয়ে ফেরত দিয়ে আসবে। কাল যাবেন না, যাবে কয়েকদিন পরে, কিন্তু এখন পরিস্থিতি সামাল দিতে হবে। তো যেভাবে লক্ষ্মী রেগে মেগে আছেন, কাকা 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 কালকে ফেরত দেব। তবে শান্ত হইয়া লক্ষ্মী যায় নিজ ঘর, আমার লক্ষ্মীর সম্পদ বাক্য গোচ। তখন লক্ষ্মী শান্ত হয়ে, ঠিক আছে, কথার জন্য অবাধ্য না হয়, কাল কিন্তু, ঠিক আছে। তো লক্ষ্মী ফেরত গেছেন, কিন্তু কাল তো যাবেন না। যাবেন কবে? উল্টো রথের দিন, এখনো 4 দিন বাকি, শেষে যাবেন। লক্ষ্মী ওই উল্টো রথের দিন, আপনার যারা পুরীতে গেছেন, সিংহদ্বারে, পুরীর 4টা গেট আছে, সিংহদ্বারে প্রবেশ করছে, বড় বড় সিংহ আছে। তো ওখানে পাশে একটা মণ্ডপ আছে, এরকম উঁচু মণ্ডপ, মঞ্চ আছে। উল্টো রথের দিন লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে ওই মঞ্চে বসবেন। আজকে কর্তা ফেরত আসবে, দেখাবো মজা। কদিনের পারমিশন ছিল? 3 দিন। তাও বলেছিল কালকে আসবে, কালকে না আসে আবার 4 দিন। ওই মণ্ডপ বা মঞ্চটাকে বলে চাহনি মণ্ডপ বা চাহিনী মণ্ডপ। আপনার এবার পুরী গেলে পান্ডাকে জিজ্ঞেস করবেন চাহিনী মণ্ডপ মানে, তাকিয়ে থাকবেন কখন আসে কখন আসে। যেই রথ আসবে, যত কাছাকাছি আসবে, কাছাকাছি আসবে, লক্ষ্মীর চোখগুলো বড় বড়, চাহনি, হাঁ করে দেখবেন। যেই মন্দিরের কাছে রথ পৌঁছাবে, বলে গেট বন্ধ করো। 3 দিনের পারমিশন ছিল, আজকে 9 দিন। সব গেট বন্ধ করো, ঢুকতে দেবো না। কেন? মন্দিরটা হচ্ছে লক্ষ্মীর মন্দির। কেন বলেছি না, ঘরটা কার? স্ত্রীর না স্বামীর? স্ত্রীর। হোম মিনিস্টার, ঢুকতে দিও না, দরজা বন্ধ হয়ে যাবে। বলে আমি একবার ঘর থেকে বেরিয়েছিলাম, আমাকে ঢুকতে দেয়নি। উড়িষ্যাতে একটা কাহিনী আছে। ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজের জগন্নাথ বই আছে টেবিলে, বান্ডিটাল নিয়ে আসে, জগন্নাথ বই, ওখানে পড়বেন। সিয়া চণ্ডালিনীর কাহিনী মহারাজ লিখেছেন, খুব সুন্দর মজাদার। আমাদের দেশে বা আমরা আগে খুব লক্ষ্মীবার মানতাম। লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার বা গুরুবার খুব মানতাম। আমি দেখতাম বাড়িতে আমার মা সেই ভোর 4টা থেকে লেপা পোছা শুরু করতেন, বেলা 2টো পর্যন্ত, বান্ডিল 2টো পর্যন্ত। তারপরে স্নান করে তিনি খাওয়া দাওয়া করতেন। আর ওই গুরুবার মানে নিরাম খেতে হবে। নিরাম বাজেন, সংক্ষেপে বলে গ্রামের লোক, নিরাম মানে নিরামিষ খেতে হবে। এখন তো গুরুবার বলে, আপনারা জানেন না কবে গুরুবার, সেটা আবার মনে করাতে। প্রত্যেক ঠাকুরের এক একটা বার আছে, এবং প্রত্যেক ধর্মে তাদের নিজের নিজের বারকে মানে। খ্রিস্টান লোক রোববারকে মানে, রবিবারকে বলে হলিডে। হলিডে মানে ছুটির দিন না, হলিডে মানে প্রার্থনার দিন। হলি মানে পবিত্র দিন। আমরা তো ছুটির দিন বানিয়েছি, কিন্তু হলিডে মানে তাদের পবিত্র দিন। বাড়িতে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে তারা চার্চে যাবেন, চার্চে ঠাকুরের উপাসনা করতে। এমনকি ইসলাম ধর্মেরও একটা দিন আছে শুক্রবার, তারা যায় মসজিদে গিয়ে তাদের উপাসনা করে। আর আমাদের ছিল বৃহস্পতিবার। রোববারটাকে আমাদের মানা হয় সূর্যদেবের বার। আজকে সোমবার, সোমবার হচ্ছে শিব ঠাকুরের বার।
কে মানছে এত? আজকে শিব ঠাকুরের বার আছে না, বার বেলা। তো বৃহস্পতিবার, গুরুবার গুরুদেবকে পূজা করতে হয়, আর লক্ষ্মী পূজা বলে, লক্ষ্মীবার বলে। তো লক্ষ্মীবার আর ঘর লেপা পোছা করবেন কোথায়? একটা ফ্ল্যাটে থাকেন গুটিয়ে, ওই ফ্ল্যাটের ভিতরেই আপনার বেডরুম, কিচেন রুম, ডাইনিং রুম, ইটিং রুম, মিটিং রুম আর হাগিং রুম, ওই ঘরেই পায়খানা করেন আপনারা, তাই না? এমন কালচার এসে গেছে। আর সেখানে গোবর লেপবেন কোথায়? নাম দিয়েছেন অ্যাটাচড বাথ, আসলে ঘরে পায়খানা প্রস্রাব করছেন। এত নোংরা ঘর সব। সেই জন্য মহাপ্রভু বলছেন ঘরে হরি নাম করো না, বারান্দায় বসে করো। বারান্দাটা পবিত্র, ঘরটা পবিত্র না। তো লক্ষ্মীবার, তো লক্ষ্মী জগন্নাথের স্ত্রী, তিনি একবার জগন্নাথের কাছে পারমিশন নিয়ে বেরিয়েছেন দেখতে কে কে আমার পূজা করছে। একটা ধনী বাড়িতে গেছে, দেখে সব ঘুমাচ্ছে। একটা ব্রাহ্মণীর বেশ ধরে লক্ষ্মী পাড়ায় ঘুরছেন, দেখছে বাড়িতে সব ঘুমাচ্ছে। একটা বুড়িকে ডেকেছে, এই আজকে তো লক্ষ্মীবার, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করো, লক্ষ্মী পূজা করো, তোমার কি রকম লোক, লক্ষ্মীবার মানো না? ও বুড়িটা পাত্তাই দেয়। দেখবেন ধনী বাড়ির লোক ঘুম থেকে উঠে লেটে। তো লক্ষ্মী অভিশাপ দিয়েছে, ও সঙ্গে সঙ্গে গরিব হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে। ঘুরতে ঘুরতে একটা চণ্ডালের গ্রামে ঢুকেছে, সিয়া চণ্ডালিনীর বাড়িতে ঢুকেছে। দেখছে সেই বাড়িতে মহিলারা ঘুম থেকে উঠে ঘর দোর পরিষ্কার করছে, গোবর দিয়ে লেপাপোছা করছে, লক্ষ্মী পূজার জন্য প্রস্তুতি নিচ্ছে, ফুল তুলছে, মালা গাঁথছে। ও তো খুব খুশি হয়ে গেছে, আশীর্বাদ দিয়েছে। তো ওখানে কিছুক্ষণ ছিলেন, তারপরে আসছেন। এদিকে জগন্নাথ বলদেব সকালবেলা বেরিয়েছিলেন, হয়তো ঘুরতে বেরিয়েছিলেন, মানে হয়তো মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন দুই ভাই। তারা যখন ফিরছেন দেখছেন লক্ষ্মী আসছে কোত্থেকে? ওই চণ্ডালের গ্রাম থেকে আসছে। তখন বলদেব বলছেন জগন্নাথকে, এই জগন্নাথ, তোমার স্ত্রীকে দেখো কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে? চণ্ডালের গ্রাম থেকে বেরোচ্ছে। হ্যাঁ, এ তো অপবিত্র, সে মন্দিরে ঢুকবে না, তুমি মানা করে দাও, লক্ষ্মী যেন মন্দিরে না ঢুকে। জগন্নাথ বলছে ও তো গেছে ওর ভক্তের বাড়িতে, লক্ষ্মী পূজা করছে তারা, সে ভক্তকে আশীর্বাদ করছে। বলছে না, তুমি স্ত্রীর পক্ষ হয়ে কথা বলবে না, কিন্তু আমি যেটা বলছি সেটা। যদি লক্ষ্মী এখানে থাকে আমি বেরিয়ে যাব, আর লক্ষ্মী না থাকলে আমি থাকবো। জগন্নাথ হচ্ছে ভাইয়ের ভক্ত, বাড়িতে থাকলে ভাইকে বাবাকে একটু সাপোর্টে কথা বলতে হবে, নাহলে ওরা রেগে যাবে, এই তুমি স্ত্রীর পক্ষ নিচ্ছ, তাই না? তো জগন্নাথ বলছে, লক্ষ্মী তোমার মন্দিরে ঢোকা নিষেধ। বলছে কেন? তুমি না চণ্ডালের বাড়ি থেকে আসছো? বলছে ও তো আমার ভক্ত, আর কেন আমি ঢুকবো না মন্দিরে? বলে জানি না বাবা, দাদা বলে দিয়েছে ঢুকবে না তো ঢুকবে না, ঝগড়া করো কেন? ব্যাস, লক্ষ্মীকে ঢুকতে। লক্ষ্মী তখন তর্ক করছে, বলছে দেখো, বিয়ের সময় আমার বাবার সঙ্গে তোমার শর্ত হয়েছে, আমার 10টা অপরাধ তুমি ক্ষমা করে দেবে। যদিও এটা আমার ভুল নয়, আমি পারমিশন নিয়ে গেছি, কিন্তু আর আমার ভক্ত বাড়ি, যদি মনে করো এটা ভুল, একটা ভুল ক্ষমা করে দেও, আরো তো 9খানা আছে। বলছে অত বুঝি না, মালিকের অর্ডার, দাদা যা বলেছে তাই, ঢুকতেই দেয়। আর লক্ষ্মী যখন বেরিয়ে গেছেন, তখন তার দাস দাসী সবাইকে নিয়ে চলে গেছেন কিচেন ঘরে, উনান টুনান ভেঙে টেকে সব। পরের দিন সকালে মঙ্গল আরতি হয়েছেন, বেলা হয়ে যাচ্ছে, ভোগ আসছে না। জগন্নাথ জিজ্ঞাসা করছেন, বলদেব জিজ্ঞাসা করছেন, জগন্নাথ ব্রেকফাস্ট এলো না এখনো, কি ব্যাপার, সকালের ভোগটা কোথায়?
বলছে ভোগ রান্না করবে কে? লক্ষ্মীকে তো ঢুকতে দাওনি, কে রান্না করবে, কে খাওয়াবে? বলদেবের মেজাজ, ঠিক আছে আমি হার মানছি না, ঠিক আছে আমরা গিয়ে রান্না করে খাবো। কিচেনে ঢুকেছেন দুই ভাই, কিচেনে গিয়ে দেখে ওভেন ভেঙে টেকে ভান্ডার ঘরে চাল ডাল সব নিয়ে বাসন কোসন সব খালি করে দেখ, কিচেন খালি, রান্না করবে কি করে? লক্ষ্মী গেছে মানে সব নিয়েই গেছে, তখন কি করবেন? ঠিক আছে চলো কোনো ব্রাহ্মণের বাড়িতে গিয়ে খাবো, চলো। দুই ভাই ব্রাহ্মণের বেশ ধরে রাস্তায় নেমেছে, তো গেছেন। এদিকে লক্ষ্মী সূর্যকে বলেছেন আচ্ছা করে উপর থেকে গরম দাও, বেশি করে গরম, আর নিচেও গরম, মাটি যেন গরম থাকে। যেতে মেন পান্ডার বাড়িতে পৌঁছেছেন দুই ভাই। মেন পান্ডা মানে পুরীর যে পান্ডা, তারা তো চিনতে পারছে না এরা দুজন ব্রাহ্মণ, দেখেই মুখ ঘুরে নিয়েছে। লক্ষ্মী ছাড়া কোত্থেকে এসছে, মুখ দেখলে তো বোঝা যায়, বলে না, বলে না, ভাষা বলে না, লক্ষ্মী ছাড়া কথা, মুখ দেখো কেমন লাগছে, কোনো খাবার দাবার হবে না, যাও এখান থেকে। কিছু খাবার পেলেন না, হাঁটছেন, আর উপরে প্রচন্ড গরম আর নিচেও গরম। ঠিক আছে চলো একটু পুকুরে জল খাবো। পুকুরে জল খেতে গেছেন, পুকুরে নেমেছেন, অঞ্জলি দিয়ে জল তুলতে নামবেন, মানে ঝুঁকবেন, ঝুঁকে জল তুলতে যাবেন, লক্ষ্মী বরুণ দেবকে অর্ডার দিয়েছেন জল শুকিয়ে দাও, পুকুরও শুকিয়ে গেছে। আমাদের একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। যা, আচ্ছা চলো গাছের কিছু কচি পাতা খেয়ে আমরা বাঁচি যা। যেতে গেছে গাছের কাছে, দেখছেন গাছের সমস্ত কচি পাতা শুকনো হয়ে ঝরঝর করে পড়ে গেল। তারপর দেখছে পাশে একটা মন্দির, অনেক প্রসাদ বিলি হচ্ছে, ওখানে যাই। প্রসাদ বিতরণ প্রায় শেষ, একজন বৃদ্ধা মহিলা, তার হাতে একটা থালা আছে, থালাতে কিছু খই আছে, খই প্রসাদ। দুই ভাই গিয়ে মা খুব ক্ষুধার্ত, একটু দেন না প্রসাদ। ও মহিলার একটু দয়া হয়েছে, যেই খই হাতে তুলে দেবে, লক্ষ্মী দেবী বরুণ বায়ুদেবকে বলেছেন দমকা হাওয়া দাও, খই সব উড়িয়ে নিয়ে যাও। খই সব উড়ে গেল। বুড়ি তো ভীষণ রেগে গেছে, এই, কোথাকার কে আসলো, সব খইগুলো আমার চলে গেল, কি করবে কি করবে, এখন খাওয়ার নেই। যিনি 3 নম্বর বর ছিল, এবার তো সময় হবে না আলোচনা, 3 নম্বর বর ছিল কি না, জগন্নাথ বারে বারে ভোগ গ্রহণ করবেন, ভোগ গ্রহণ করবেন, হাত ধুবেন, জল শুকাতে না শুকাতে আবার ভোগ গ্রহণ করবেন। সে সকাল থেকে খাওয়ার নেই, আর এদিকে গরম। তো জিজ্ঞাসা করছেন গ্রামের লোককে, আচ্ছা এইখানে এই গ্রামে কেউ আছেন গো, একটু খাবার দেবেন। তখন একজন বয়স্ক লোক বলছেন ওই গ্রামটাতে যাও, ওই গ্রামটাতে একটা বাড়ি আছে, ওরা খুব সাধু সন্তদের খাওয়ায়, বৈষ্ণবদের যে আসে তাদেরকে অন্ন দান করে খাওয়ায়। বলছে ওইটা কোন গ্রাম? বলে চন্ডাল গ্রাম। তখন বলদেব বলছে জগন্নাথ চলো। তো জগন্নাথ বলছেন দাদা ওখানে কি করে যাবে, ওটা তো চন্ডাল গ্রাম। আরে দূর, খিদা লেগেছে, চন্ডাল গ্রাম চলো। গিয়েছেন, বাড়িতে পৌঁছেছেন, জগন্নাথকে বলছে তুমি বলো যে আমরা ক্ষুধার্ত, আমরা খেতে চাই, কিন্তু আমরা ব্রাহ্মণ, তোমাদের হাতের রান্না আমরা খাবো না, কিন্তু তোমরা সব ব্যবস্থা করে দাও, নতুন উনুন বাসন কোসন চাল ডাল তরি তরকারি এনে দাও, আমরা রান্না করে। তাদের বাড়ির লোক বলছে হ্যাঁ ঠিক আছে, মুহূর্তের ভিতরে চুলা বানিয়ে দিয়েছেন, যা যা দরকার দিয়েছেন। তখন বলরাম খুব আশ্বস্ত, জগন্নাথ তুমি রান্না করো, আমি একটু স্নান করে আসি, কি গরম, মাথাটা গরম হয়ে গেছে, একটু স্নান করে আসি। জগন্নাথ রান্না করতে গেছেন, এদিকে লক্ষ্মী ওখান থেকে অর্ডার দিয়েছে, অগ্নিদেব
ওই কিচেনেই তুমি যাবে না কিন্তু, হ্যাঁ। জগন্নাথ যতই ম্যাচেস বক্সে মারে, সু, আগুন আর জ্বলে না, আগুন আসছেই না। এ বেচারা ক্লান্ত শ্লান্ত হয়ে বসে পড়েছে। এদিকে বলদেব স্নান টান করে রেডি হয়ে এসছেন, জগন্নাথ রান্না করে রেখেছে, প্রায় দুপুর পর্যন্ত খাওয়া হয়নি, আচ্ছা করে খাওয়া দাওয়া করব। গেটে ঢুকেই আওয়াজ মারছেন, জগন্নাথ রেডি? বলে রেডি কি, আগুনই ধরলো না, রেডি হবে কি? ধ্যাৎ, তুমি ঘুম থেকে উঠে মানে মুখ টুক ধর, তোমার দ্বারা কাজ হবে না, আমাকে দাও। এবারে বলরাম রান্না করতে যাচ্ছে। বলরাম রান্না করতে গিয়ে মোটামুটি ধোঁয়া বেরিয়েছে, দুজন খুশি হয়ে গেছে, ধোঁয়া বেরিয়েছে মানে আগুনটা জ্বলবে, রান্না হবে। ধোঁয়া তো ধোঁয়া তো ধোঁয়া, আগুন আর আসছে না। এত ধোঁয়া, এত ধোঁয়া, নাকে মুখে চোখে একদম পাগল হয়ে গেছে। একটা কাঠ তুলেছে রেগে মেগে, ধুমধাম করে উনুন টুনুন ভেঙে, ধুর, আমাদের দ্বারা কিছু হবে না। জগন্নাথ বলো, ওদেরকে বলো আমরা রান্না টান্না করতে পারবো না, আমাদের রান্না হবে না, ওরা রান্না করে দিক, আমরা খাবো। বলে ওরা চন্ডাল, জগন্নাথ তো সব জানে, ওরা চন্ডাল, ওদের হাতে খাবে কি করে? আরে দূর, চন্ডাল, পেটে এখন কুই কাই করছে, তাড়াতাড়ি বলো রান্না। কিন্তু আমরা ব্রাহ্মণ তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাফ সুতরা করে যেন রান্না করে। তো জগন্নাথ গিয়ে বলেছেন, তাদের বাড়িতে কিছুক্ষণ পরেই রান্না হয়েছে, বলছে আমাদের বাড়িতে রান্না রেডি, আপনারা বসুন। দুই ভাই বসেছেন, আর একটার পর আইটেম আসছে, আর খাচ্ছেন, হেভি টেস্ট। ক্ষুধা লাগলে টেস্টটা একটু ভালো লাগে কিন্তু, তাই না? দেখবেন বাড়িতে যখন স্বামী খেতে বসে, যখন ক্ষুধায় খেতে বসে, যা দেবেন সব কিছু ভালো লাগে। আজকে রান্নাটা তো অন্যরকম হয়েছে, বা এইরকম প্রতিদিন রান্না করো, কিন্তু তোমার মনটা মনে আজকে ভালো ছিল মনে হয়, তাই না? রান্নাটা ভালো করেছো। মাঝে মাঝে তোমার মনটা বিগড়ে যায় কেন? বলে রান্না ভালো হয়নি, তোমার পেটে ক্ষুধা আছে, ওই জন্য। যেদিন ক্ষুধা থাকে না, ভালো খাবারও খুব একটা রুচিকর হয় না। তো খুব খাচ্ছে। আচ্ছা, বলদেব বলছেন, জগন্নাথ খাওয়ার টেস্ট গুলো ঠিক লক্ষ্মীর হাতের মতো লাগছে না? লক্ষ্মীও তো এরকম রান্না করে, আসলে রান্না করেছে তো লক্ষ্মী, লক্ষ্মী ওর বাড়িতে আছে। আচ্ছা, লক্ষ্মী রান্না করলে যেরকম টেস্ট হয় ওই রকম টেস্ট লাগছে তো? হ্যাঁ, দারুণ টেস্টি খাবার, দারুণ টেস্টি খাবার, চেয়ে চেয়ে খাচ্ছেন, আরেকটু আরেকটু। তারপরে খাবারের শেষে একটা স্পেশাল আইটেম এসছে, স্পেশাল আইটেম। সে আইটেমটার নাম হচ্ছে পোড়ো পিঠা। পুরীতে আপনি গেলে একটু খেয়ে আসবেন, এটা স্পেশাল আইটেম কিন্তু, যেটাকে বলে ছানা পোড়া, পুরীর খুব বিখ্যাত পোড়ো পিঠা। তো পোড়ো পিঠা আইটেমটা এসছে, ওইটা দেখে বলরামের একটু সন্দেহ হয়েছে। হ্যাঁ, আমরা যে খাওয়ার শেষে এই পোড়ো পিঠাটা খাই, এ তো কেবল লক্ষ্মী জানে, আর তো কেউ জানে না। তখন বলরামের মাথায় সন্দেহ হয়েছে, লক্ষ্মী নিশ্চয়ই এই বাড়িতে আছে, লক্ষ্মী আছে। তখন জগন্নাথকে বলছেন, জগন্নাথ যা হওয়ার হয়ে গেছে, হাতে ধরে লক্ষ্মীকে ফেরত নিয়ে চলো, নাহলে আমার তো খাওয়ার জুটবে। লক্ষ্মী, বলরাম তো কিছু বলবে না, ভাসুর না, ভাসুর তো বৌমার সঙ্গে কথা বলে। এখন হয়তো বড় বড় বড়দা, মেজদা, ছোড়দা বলেন, কিন্তু এখনো গ্রামে কালচার আছে। উনি কিছু বলছেন না, বলছেন কাকে দিয়ে? জগন্নাথকে দিয়ে। ঠিক আছে, তো জগন্নাথ গিয়ে বলছেন, যা হওয়ার হয়ে গেছে, তুমি মন্দিরে ফিরে চলো। তো বলে তোমার বড় ভাইয়ের অনুমোদন হয়েছে। বলছে না। তখন জগন্নাথ ক্ষমা চেয়ে বলছে, ঝগড়াঝাটি করো না, চলো। তখন লক্ষ্মী বলছেন, এবারে প্রতিজ্ঞা করো, আমাকে আর কোনোদিন মন্দির থেকে বের করে দেবে না। না 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 না, তোমাকে আর কোনো কিছু কথা বলো, চলো চলো। তো লক্ষ্মী ফেরত এসেছিলেন। তো লক্ষ্মীর সেই রাগটা ছিল, আমি একবার বেরিয়েছিলাম, আমাকে এরা ঘরে ঢুকতে দেয়নি, আমিও আজকে ঘরে ঢুকতে দেব না। পারমিশন ছিল কয়দিনের? 3 দিন। হয়েছে কদিন? 9 দিন।
তাই জগন্নাথ উল্টো রথের দিন তিনি মন্দিরে ঢুকতে পারবেন না, থাকবেন রথে। ঝড় হোক বৃষ্টি হোক থাকতে হবে কোথায়? রথে থাকতে হবে, রথে থাকবেন। আর উল্টো রথের পর দিন একটা অনুষ্ঠান হয়, সোনাবেশ। আপনাদের যাদের বাড়িতে টিভি আছে, বিশেষ করে ফ্ল্যাট টিভি, বড় টিভিতে দেখবেন। পুরীতে গেলেও এই উৎসবটা ভালো করে দেখতে পাবেন না। লক্ষ লক্ষ লোকের ভিড় হয় এই উৎসবটা দেখার জন্য, যাকে বলে সোনাবেশ, মানে গোল্ডেন। জগন্নাথ সোনা পরেন, সোনার হাত, সোনার পা, সোনার গয়নাগাটি, জুয়েলারি, মুকুট সব সোনা। আর পান্ডারাও তারা সব সোনা পরবেন, সব আঙ্গুল তো একটাও বাকি থাকবে না, সব সোনার আংটি, বালা, মোটা মোটা চেন পরবেন। হ্যাঁ, মুখে পান খেয়ে একদম যেন লিপস্টিক করে এসছেন একদম। কি ঐশ্বর্য! কেননা ভগবান মন্দির ছেড়ে বেরোন কেসের জন্য না? জগন্নাথ মন্দিরে সবার প্রবেশ অধিকার নেই, হিন্দু ব্যতীত প্রবেশ নিষেধ। সেই জন্য তিনি, আর হিন্দু লোকেরাও সবাই যায় না তো। বলুন তো মন্দিরে কত লোক যায়? আর সামনে দিয়ে রাস্তায় যাওয়ার পথে যদি মন্দির পড়ে যায়, ঠাকুরের দিকে তাকিয়ে এরকম করে ব্যাস, আর একটা কয়েন ছুঁড়ে দেয়। ঠাকুরকে যে প্রণাম করা, ঠাকুরকে দর্শন করা কে করে? আজব হিন্দু আমরা হয়ে গেছি এখন। ঠাকুরকে দর্শনও করতে যাই না, প্রণাম, সময় কোথায়? তাই ভগবান করুণা করে মন্দির ছেড়ে বেরোন সবাইকে দর্শন দেওয়ার জন্য, দর্শন দেওয়ার জন্য, সবার হাতে সেবা গ্রহণ করার জন্য। পুরী মন্দিরের ভিতরে অনেক রেস্ট্রিকশন, কিন্তু বাইরে বেরিয়ে এলে সবাই তাকে ভোগ দিতে পারবে, সবাই তাকে জড়িয়ে ধরতে পারবে। আগে ছিল, আজ থেকে প্রায় 15 বছর আগে এই প্রথা ছিল। রথ যেদিন যাবেন, রথ থেকে জগন্নাথ নামবেন না, একদিন তিনি থাকবেন রথের উপরে। সবাই উঠে থেকে আলিঙ্গন করবেন, তার কাছে তার দুঃখ, তার বাসনা, তার প্রার্থনা নিবেদন করতে পারবে। ছিল, যে কেউ জগন্নাথকে আলিঙ্গন করতে পারবে। আর অনেক বড়, আপনি পুরো আলিঙ্গন করতেও পারবেন না, শুধু যদি হাতটাকে ধরেন মনে করবেন পুরো আলিঙ্গন করতে পেরেছি। আমি তো অনেকবার আলিঙ্গন করেছি আগে রথে উঠে। সব পান্ডারা বসে থাকবেন, আপনি রথে উঠবেন, কিচ্ছু বলবে না। আপনি আলিঙ্গন করুন, জড়িয়ে ধরে কাঁদতে থাকুন, আপনার চোখের জলে জগন্নাথ ভিজে যাবে, তাও কিছু বলবে না পান্ডারা। যখন নামবেন ধরবে, "এই, টাকা, টঙ্কা দিয়ে যাও।" এতক্ষণ তুমি জগন্নাথকে জড়িয়ে ধরে, টঙ্কা, টাকা দাও, টঙ্কা দিয়ে যাও, টঙ্কা দিয়ে যাও। তারা ধরবে, প্রচুর তারা দক্ষিণা টক্ষিণা নেয়। তা এখন আলিঙ্গন করতে দেয় না, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রেজুলেশন করে দিয়েছে। তো জগন্নাথ বেরিয়েছেন, এই রথযাত্রার উৎসব হলো এই শেষ উৎসবটা, সোনাবেশ। আপনি দেখবেন ঠিক 24 তারিখ উল্টো রথ, তো 25 তারিখ সোনাবেশ হবে, ঠিক দুপুর 2টার পর থেকে দেখবেন। এত সুন্দর দেখায়, সোনা, একদম সোনা, অরিজিনাল সোনা। সোনাবেশ দর্শন করবেন, তারপরে জগন্নাথ প্রবেশ করবেন। কি একাদশী এটা? কি একাদশী? শয়ন একাদশী। ভগবান মন্দিরে গিয়ে শয়ন করবেন, এরকম শয়ন করবেন। 2 মাস পরে একটা একাদশীর নাম হবে, কি না? পার্শ্ব একাদশী, পাশ ঘুরবে। তার 2 মাস পরে একাদশী হচ্ছে কি একাদশী? উত্থান একাদশী, তিনি উঠবেন। এই যে ভগবানের পুরো লীলার প্যাকেজ, স্নান যাত্রা থেকে শুরু হয় একদম চাতুর্মাসের শেষ রাস পূর্ণিমা পর্যন্ত উৎসব। তারপরে পরিক্রমা হবে, পরিক্রমা করে তারপরে জগন্নাথকে সবাই ভালো করে দর্শন করতে পারবে। তো এই ছিল মোটামুটি হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী মানে লক্ষ্মী দেবী, হেরা মানে দর্শন করতে আসবেন এই মন্দিরে, গুন্ডিচা মন্দিরে দর্শন করতে আসছেন, তা আপনারা রেডি থাকবেন। লক্ষ্মীকে স্বাগত তো জানানো যাবে না, কেননা লক্ষ্মী গেটের বাইরে থাকবে, ভিতরে ঢুকতে পারবে না, অনুমোদন নেই। তো সেই আনন্দদায়ক লীলা, এই এই ছোট্ট বইটাতে মহারাজ
ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। তিনি এই বইতে সারা জগন্নাথের পুরো কাহিনী, কবে প্রতিষ্ঠা হলেন, জগন্নাথের অনেক লীলা তিনি সংযোজন করেছেন। এই বইটা পড়ে লোকে অনেকে জগন্নাথের কথা শুনছেন, নেটে খুঁজবেন, কত জগন্নাথের কথা শুনবেন। জগন্নাথের প্রসাদের মহোৎসব নয়, কিসের মহোৎসব? কথা মহোৎসব। কত শুনবেন জগন্নাথের কাহিনী। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।